বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 30 জানুয়ারি 2025, 16 মার্চ 1431, 29 রজব 1446 হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক তাদের প্রধান সংবাদ শিরোনাম করছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার তাগিদ সিপিডির। বিস্তারিত বলা হয়েছে, সংস্কার কর্মসূচির পরেও জনজীবনে ব্যবসায় স্বস্তি আসেনি। লাইফ সাপোর্টে রাখা ব্যাংকগুলো বন্ধ করার সুপারিশ। প্রাক্তন গভর্নরদের অপকর্মের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। অপর এক খবরে বলা হয়েছে, বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, বললেন তারেক রহমান। কর্মবিরতি প্রত্যাহার, 26 ঘন্টা পর ফের সচল ট্রেন। কমলাপুর স্টেশনে লোকসান 1.25 কোটি টাকা। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত ও যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পেয়েছে, ডক্টর ইউনূস। এই খবরে আরও বলা হয়েছে, পাচার করা $234 বিলিয়ন ফেরত আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা কামনা। চাকরি ছাড়লে আর্থিক সুবিধা 20 লাখ ফেডারেল কর্মীকে প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু। সর্বোচ্চ পর্যায়ের উৎসাহে ব্যাংক খাতে চুরি হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা। ব্যাংক খালি হয়ে গেছে, অথচ গ্রামের ছোট উদ্যোক্তারা প্রয়োজনীয় মূলধন পান না, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। দৈনিক সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, যৌক্তিক অযৌক্তিক সব দাবিতেই রাজপথ গরম। এই খবরে আরও বলা হয়েছে, একের পর এক আন্দোলন। জানুয়ারিতে ঢাকা ময়মনসিংহ সহ টাঙ্গাইল মহাসড়ক বন্ধ 11 বার। 28 দিনে ঢাকায় নানা দাবিতে 16 উল্লেখযোগ্য ঘটনা। রাস্তার খবর জানতে 999-এ ফোন করার আহ্বান ডিএমপির। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, সাদাত হোসেন পরশ, যৌক্তিক কিংবা অযৌক্তিক যেটাই হোক, দাবি হাসিলের মোক্ষম জায়গা হয়ে উঠেছে রাজপথ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যেন বয়ে যাচ্ছে দাবি দেওয়ার নহর। হুটহাট সড়ক মহাসড়কে নেমে বন্ধ করে দেওয়া হচ্ছে যান চলাচল। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকার শঙ্কা নিয়েই ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। আন্দোলনের সামনে পড়লেই সব শ্রেণী পেশার মানুষের সীমাহীন বিপত্তির পাশাপাশি দিনের পরিকল্পনায় লেগে যাচ্ছে ভজঘট। পরিস্থিতি এতটাই বেগতিক, নির্দিষ্ট গন্তব্যের গাড়ি রাস্তায় চলছে কিনা তা নগরবাসীকে 999-এ ফোন করে জেনে নেওয়ার আহ্বানও জানিয়েছে খোদ ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পুনর্বহাল চেয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তায়। হাঁটার পথ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ। রেলকর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করায় ট্রেন চলাচল শুরু হয়েছে। নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার। সরকারি ব্যয়ের 61%ই সুদ, বেতন, পেনশনে। অর্থবছরের প্রথম 4 মাস। যারাই ক্ষমতায় আসুক, দেশ চালানো চ্যালেঞ্জিং হবে, কর্মশালায় তারেক রহমান। উন্নত চিকিৎসার সুযোগ হাতছাড়া দীপঙ্করের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তুরস্কে উন্নত চিকিৎসার ব্যবস্থা হলেও যেতে পারছেন না। ইকোনমি ক্লাসের টিকিট কাটায় বসিয়ে নেওয়া যায়নি। খামার বাড়িতে পদায়ন, বদলির রমরমা বাণিজ্য। পিডি পদ বাগাতে তৎপর চক্র, মিলছে বদলি প্রভাবশালীদের তদারকিতে। অস্থিরতায় কৃষিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাবের সংখ্যা। আমাদের সময় রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতি এগোবে না। এই খবরে আরও বলা হয়েছে, সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচনের ব্যবস্থা করা। রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া শক্তিশালী স্বার্থান্বেষী মহলকে মোকাবিলা করা সম্ভব নয়। সাহসী পদক্ষেপ ছাড়া মূল্যস্ফীতি কমানো কঠিন। ঋণের ফাঁদে বিদ্যুৎ ও জ্বালানি খাত। সীমান্ত সম্মেলনে এবার ভিন্ন সুরে কথা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তায় বিশেষ বাহিনী চান বিচারকরা। হাসিনা সরকারের প্রবৃত্তির হিসাব মিলছে না। বিনিময় প্ল্যাটফর্ম ছিল জয়ের শেল কোম্পানি।
ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস পাচারের অর্থ ফেরত আনার জন্য। বরগুনা ছিল দাদার দুর্নীতির সাম্রাজ্য, শম্ভু পরিবারের নামে মামলা দুদকের। জনবিচ্ছিন্ন হলে পরিণতি হবে ৫ আগস্টের মতো কর্মশালায় তারেক রহমান। আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেবে না সরকার, প্রেস সচিব শফিকুল। ৩০ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু, কর্মবিরতির জেরে শিডিউল বিপর্যয়। ভাতার বিষয়ে সংশোধন করে নতুন প্রজ্ঞাপন। পাসপোর্ট বাতিল শিবলিসহ ৯ জনের। বাংলাদেশ প্রতিদিন অবৈধ বিদেশি ধরতে এবার সাঁড়াশি, জরিমানা বেড়ে ৫ গুণ। ভারত চীনের অনেক নাগরিকও থাকছেন অবৈধভাবে। শুরু হচ্ছে অভিযান। ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার পদক্ষেপ নেই সরকারের। হাইকোর্ট হবে বিভাগীয় সদরে। মহাবিভাগে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ৫,৫০০ জন। গ্যাসের বাড়তি দামে পোশাক খাতে অশনি সংকেত, জোরালো হচ্ছে দ্রুত নির্বাচনের দাবি। ভারতকে বঞ্চনার কোনো বিষয়ে ছাড় দেব না বিজিবি মহাপরিচালক। নজিরবিহীন স্বাধীনতা এখন গণমাধ্যমের প্রধান উপদেষ্টা। আগে বিচার হবে, তারপর আওয়ামী লীগের রাজনীতি। ফের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা। পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত সদস্যদের বিক্ষোভ। দৈনিক কালবেলা রুটিন কাজেও যেতে চাইছে না পুলিশ। রাতে টহলে যেতে অনাগ্রহ। জন আস্থা পুনরুদ্ধারের পরামর্শ সংস্কার কমিশনের। আসামি গ্রেপ্তার অভিযানে ভীতি, আদালতে সাক্ষ্য দিতে উৎসাহী নয়। মারধরের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ। ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি। আবেদ আলীর ফাঁস করা প্রশ্নে চাকরির প্রমাণ। অর্থনীতির স্বার্থে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির পরামর্শ সিপিডির। বিএনপির শরিকরা আসন নিয়ে বোঝাপড়ার প্রত্যাশায়। কোন প্রক্রিয়ায় ৭ কলেজ শিক্ষার্থী ভর্তি জানেন না কেউ। ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না, প্রেস সচিব। রোজার আগেই পকেট কাটার আয়োজন। চাল, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, ডালের দাম বৃদ্ধি। দৈনিক কালের কণ্ঠ ভ্যাট গায়েবে ঘুষ দুর্নীতির পোয়াবারও। এই খবরে আরও বলা হয়েছে আদায় বহির্ভূত প্রায় ৮০%। বাংলাদেশের গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে ডক্টর ইউনূস। ভারতকে সীমান্তে হামলা ও হত্যা বন্ধ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের, তারেক রহমান। ভূ রাজনীতি বাণিজ্যের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে যুক্তরাষ্ট্র, মাইকেল কুগেলম্যান। লুটের অস্ত্র চলে গেছে ডাকাতদের হাতেও। শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে কোটি টাকার চেক দিল বসুন্ধরা গ্রুপ। অভিযুক্ত জওয়ানদের নিরপরাধ বলার সুযোগ নেই, মুক্তিও অযৌক্তিক। পিলখানা হত্যাকাণ্ড মামলার বিষয়ে বললেন শহীদ সেনা পরিবার ও বেঁচে ফেরার সেনা কর্মকর্তাদের সংবাদ সম্মেলন। দৈনিক যুগের আলো গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে প্রধান উপদেষ্টা। চলতি অর্থবছরে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৬,০০০ কোটি টাকা। এবার সীমান্ত সম্মেলনে ভারতের সঙ্গে কথার টোনটা আলাদা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মবিরতি প্রত্যাহার, ৩০ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু। নয়াদিগন্ত হাসিনার আমলে পাচার $২৩৪ বিলিয়ন ফেরত আনতে সহায়তা চান প্রধান উপদেষ্টা।
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও পৃথক সচিবালয় স্থাপনে একগুচ্ছ প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের। জায়জাদিন পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুদক, বিনিময়ে ছিল শেখ হাসিনার ছেলের শেল কোম্পানি, বললেন গভর্নর। ঘুরল চাকা, সূচিতে গড়বড়। রেলের কর্মবিরতি প্রত্যাহার, রেলে রানিং অ্যালাউন্স বহাল রেখে প্রজ্ঞাপন, একদিনে কমলাপুরে ক্ষতি 100 কোটি টাকা। দেশে গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, অ্যালেক্স সোরকে ডক্টর ইউনূস। ভোটের তারিখ নির্ভর করছে সংস্কারের উপর, প্রেস সচিব। সওজের সৈয়দ মইনুল এখনও বহাল তবিয়তে। অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করা। শিবলি রুবাইয়াত সহ 9 জনের পাসপোর্ট বাতিল। ইভ্যালির রাসেল শামীমার 2 বছরের কারাদণ্ড। দৈনিক যুগান্তর, দলগুলোর সঙ্গে মার্কিন কূটনীতিকের সিরিজ বৈঠক। ব্যাংক হেকো নাশা নজরুল, শেখ হাসিনার প্রভাব খাটিয়ে 10,000 কোটি টাকা গ্রাস। এক বাক্সে ভোট নিতে টানাটানি শুরু, টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন। সীমানায় বড় পরিবর্তনের ক্ষমতা চাচ্ছে ইসি। আওয়ামী লীগ অবৈধ বিক্ষোভের সাহস দেখালে ব্যবস্থা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিং। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি। দৈনিক প্রথম আলো, বাজেটে করের চাপ কমানো হবে, আলোচনায় বিষয় ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। প্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি হলেও কথা হয় অর্থনীতির নানা বিষয় নিয়ে। অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপের দিকে, সেবা খাতের তুলনায় পিছিয়ে যাচ্ছে উৎপাদন খাত। এবার ইসি নিজেই আইন পর্যালোচনা করেছে। 26.5 ঘন্টা পর ট্রেন চালু, সময়সূচি কিছুটা এলোমেলো। লবণাক্ত পানির ভয়ে তরমুজ পলিব্যাগে। চট্টগ্রাম কারাগারে দুধ বিক্রি করছেন ডিআইজি প্রিজন। এই খবরে আরও বলা হয়েছে, নিজের খামারের গরুর দুধ নিয়মিত কারাগারে সরবরাহ। খামারে কাজ করছেন কারাগারের 4 পরিচ্ছন্ন কর্মী।